বাংলাদেশের বলবেন কি অবস্থা? তোমাদের দেশ থেকে একজনও আইপিএল এর সুযোগ পাইলো না, আর আমগো দেশ থেকে ধরো যে সিইও মানে বুঝছো 7 সুযোগ পাইছে এই আইপিএল এ। বেটা গুরবাজ, বেশি মজা লও না, বেশি মজা লইও না। পরের বার যখন আমাদের দেশে আইবা না, একদম বইরা দুমু বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। সবাই যাওগা, কাজের কথায় আউগা। স্মিথ ব্রাদার, তোমার কি অবস্থা বলাটা শুনি। মানসম্মানের ইজ্জতের 12টা বাজাইয়া আমাদেরকে আনসোল্ড রাখি আইপিএল শুরু করবে 2025। যাই হোক, সমস্যা নাই, তীব্র প্রতিশোধ নেওয়া হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তাক ভাইয়া, এই বছর আর কপাকপি করার দরকার নাই। এবছর তোমরা একটু রেস্টে থাকো। এই বছর আমরা মানে আরসিবি বুঝছো চ্যাম্পিয়ন হতে যাইতেছি। এই কারণে বাংলাদেশের কোনো প্লেয়ার প্রতিপক্ষের মধ্যে থাকা যাবে না। এই কারণেই তোমরা এবার চুপ থাকো, বুঝছো? সামনের বার খেলা হবে আবার। বিরাট কোহলি ভাই, তুমি ডিজার্ভ করো একটা আইপিএল কাপ, তোমার দরকার। কিন্তু গতবারের চ্যাম্পিয়নকে তোমার এটা ভাবতে হবে। আর সেই টিমের ক্যাপ্টেন এবার কোন টিমে, এবং সেই টিমের মানে মালিক কাটা জানো নি, ফিরিতি আপা, যার সাথে শাহরুখ খানের অনেক সিনেমা ছিল। সো বুঝতেই পারতেছো, একজনকে জিতাই দিছি, সামনে এইবার ফিরিতি আপাকে জিতাই দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তুমি সামনের বার জিতো, সমস্যা নাই। গজব বেজ্জতি হে। তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আছে সিকান্দার রাজা। সিকান্দার রাজাকে জিজ্ঞেস করবো, সিকান্দার রাজা আইপিএল এ চান্স পাইলা না, তোমার এখন কেমন লাগতেছে একটু কি বলবা? আসলে বলার মতো ভাষা আমার হারাই গেছে, ভাষা তো নাই, বুঝতে পারতেছেন। তো একটা কথা বলতে চাই, আইপিএল হচ্ছে ফালতু একটা ফ্রাঞ্চাইজি লিগ। এরা কি করতে হবে এরা নিজেরাও জানে না। রাজা যেটা বললো এটার সাথে আমিও একমত। আমাদের নূর ওরে 10 কোটি রুপি দিয়ে কিনছে, আর অ্যাডাম জাম্পা, তারপর রাহুল চাহার, আর আমাদের মুজিবরে তো নেই কোনো টিম, বুঝছেন? এই কারণে আমি বলছি, রাজা যেটা বলছে এটা কিন্তু সঠিক কথা, ভুল কথা বলে নাই। আরে বেটা রশিদ খান, বেটা বিয়ার দাওয়াত দিছস না, এখন আইপিএল লইয়া কথা কইতাছস। তুই আজকে গুজরাট টাইটান্সের না হইয়া তুই যদি আজকে আরসিবির হইতি, তাইলে তোরে সোজা বাড়িতে পাঠিয়ে দিতাম। বিরাট কোহলি, রশিদ খানের কথা বাদ দাও, আমি আছি বিপদে। আমাকে স্পিনার কোটায় তোমাদের টিমে নেওয়া যায় না? ম্যাচে না নামাইলেও হবে। আরে ওবায়দুল কাকা নাকি? ইস রে, অকশনের আগে তুমি যদি যোগাযোগ করতা, তাইলে তোমারে আমি স্পিনার হিসেবে লইতাম। তাইলে ইজিলি আমরা বিশ্বকাপটা, দুঃখিত আইপিএলটা জিতে যেতে পারতাম। দেখো বিরাট কোহলি, একটু চেষ্টা করে দেখো, পারবা। ওক্কা ওবায়দুল কাদের কাকা, যেখানে আছেন সেখানেই থাকেন, আমাদের কেরিয়ার খাইয়েন না। আপনি অনেক ভালো খেলেন, বুঝতে পারছি। ভাতিজার রশিদ, ফখরুলের বাসায় জায়গা হয়নি, এখন কোনোভাবে আইপিএলে জায়গা দিতে পারলে চির ঋণী থাকবো। আরে বেটা বিপদে আছি, আর মজা লইয়া নাচ ইচ্ছা তোরা। সো বন্ধুরা, তোমরা জানাই দাও কমেন্টে 2025 আইপিএল অকশন কেমন লেগেছে, কেমন হয়েছে, আর কে জিতবে, কে চ্যাম্পিয়ন হবে জানাতে ভুলবে না কমেন্ট।